জয়গুরু বন্ধুরা, আজকের এপিসোডে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, শুরুতেই একটা কথা বলি আপনাদের, যদি পারেন কারো প্রশংসা করতে শিখুন। অর্থাৎ আপনি প্রশংসা করবেন তো আপনি নিজে প্রশংসিত হবেন। এটা আমার কথা নয়, এটা সাধু সন্ন্যাসীদের কথা। কারোর সাথে দেখা হলে বা কারোর সাথে যদি আপনি কনভারসেশন করতে যান, তাকে যদি শুরুতেই আপনি বলে ফেলেন, ভাই আজকে আপনাকে খুব খারাপ দেখাচ্ছে, বা আপনি এটা কি পড়েছেন, দেখতে জঘন্য লাগছে, ভাই আপনার স্বাস্থ্যটা এমন লাগতেছে কেন, কেমন যেন কাবু হয়ে গেছেন, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি কনভারসেশনের সময়, আপনি হয়তো জানেন না যে আপনি ওই লোকটার যতটা না ক্ষতি করলেন তার চেয়ে বেশি ক্ষতি আপনি আপনার নিজের করে ফেললেন। অর্থাৎ আমরা যদি কারো প্রশংসা করি, তাহলে সেই লোকের মধ্যে সেরোটিন নামে একটা হরমোনের জন্ম নেয়, যেটা তাকে উজ্জীবিত করে তোলে, তার সামনের চলার পথটা অনেক সহজ হয়ে যায়। এবং আপনি যে তাকে প্রশংসা করলেন, সাথে সাথে আপনারও অনেক লাভ হয়ে গেল। সেটি হলো আপনার মধ্যে যে টক্সিন নামে একটা বিষ জন্ম নিয়েছিল, সেই বিষটা আপনার মন থেকে দূর হয়ে গেল। অর্থাৎ আপনি নিজেও মনের দিক থেকে প্রশান্তিতে রয়ে গেলেন। সেজন্যই বলি বন্ধুরা, যদি পারেন কারো প্রশংসা করেন, কাউকে কখনো ডিসকারেজ করেন না, এনকারেজ করার চেষ্টা করেন, আপনি নিজে এনকারেজিং হবেন। বন্ধুরা, শুরুতেই যে কথাগুলো বললাম, আজকের যে ভিডিও টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটার সাথে রিলেটেড এই কথাগুলো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যাদের তোতলামো স্বভাব আছে, অর্থাৎ যাদের কণ্ঠ ক্লিয়ার না, যাদের জড়তা আছে, অর্থাৎ যারা ঠিক মতো কথা বলতে পারেন না, বা জন্ম থেকেই যারা তোতলিয়ে কথা বলেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা। আজকের ভিডিওতে আমি এমন কিছু এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো আপনারা যদি কন্টিনিউ মাত্র একটি মাস চালিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের যে তোতলামোর সমস্যা আছে, আপনাদের যে মুখের জড়তা আছে, কারো সামনে গেলে আপনারা যে প্রাণ খুলে কথা বলতে পারেন না, তাদের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, আসুন তাহলে দেখে নেই এই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি এক্সারসাইজ আমাদের করতে হবে। বন্ধুরা, প্রথমে একটি সুন্দর জায়গা দেখে বসে পড়ুন, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে এবং আলো বাতাস আসা যাওয়ার ব্যবস্থা আছে, এমন একটি জায়গায় নিজেকে বসিয়ে দিন। তারপর নিজেকে পুরো রিল্যাক্স করে ফেলুন, অর্থাৎ শরীরটা পুরো ছেড়ে দিন। আপনি প্রথমে আপনার যে ঘাটটা আছে সেই ঘাটটাকে রিল্যাক্স করে ফেলুন। সেই ঘাটটাকে রিল্যাক্স করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো, বন্ধুরা একটু ভালো করে খেয়াল করুন, আবার উল্টো দিক থেকে একবার ডানে ঘুরুন, একবার বামে ঘুরুন, একবার পিছনে নিন, একবার সামনে আসুন। বাস, আপনি পুরোপুরি রিল্যাক্স হয়ে গেলেন। এবার আপনাকে যে এক্সারসাইজগুলো করতে হবে একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই আপনাকে যে এক্সারসাইজটি করতে হবে সেটি হলো, ঠোঁট দুটোকে পুরোপুরি বন্ধ করে দিন। এভাবে ঠোঁট দুটোকে ডানে এবং বামে 10টা বার ঘোরানোর চেষ্টা করুন। বন্ধুরা, যেটা আমরা অহরহ ছোটবেলায় করে থাকতাম, ছোট সময় আমরা ভেংসি কাটা অহরহ আমরা বন্ধুদের সাথে করে থাকতাম। এবার আপনাকে যে এক্সারসাইজটি করতে হবে সেটি হলো, আপনার জিহ্বাটিকে ঠোঁটের চারপাশে ঘোরাবেন, অর্থাৎ ডান থেকে বামে, বামে থেকে ডানে। ঠোঁট দুটোকে আস্তে করে চাপিয়ে দিন। বন্ধুরা, এভাবে 10 বার করুন। তারপর তৃতীয় যে এক্সারসাইজটি আপনাকে করতে হবে সেটি হলো, জিহ্বাটাকে ঠিক উল্টো করে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ এই জিহ্বাটাকে ভেতরের দিকে উল্টায় ঢোকাতে হবে। উল্টায় ঢোকায় ঠোঁট দুটোকে পুরো বন্ধ করে দিন। বন্ধুরা, এভাবে 1 মিনিট থাকুন। তারপর যে এক্সারসাইজটি আপনাকে করতে হবে সেটি হলো, ঠোঁট দুটোকে হালকা প্রেসার দিয়ে জোরে করে হা করুন। আবার চাপিয়ে দিন, আবার হা করুন। আবার চাপিয়ে দিন, আবার হা করুন। অর্থাৎ ঠোঁট যেন পুরো প্রসারিত হয়ে যায়। এবার আপনাকে যে এক্সারসাইজটি করতে হবে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। সেটি হলো, উপরের দিকে তাকিয়ে হা করে জোরে করে শ্বাসটাকে বের করে দেবেন, অর্থাৎ উপরের দিকে তাকিয়ে হা করে ভেতরের শ্বাসটাকে বের করে দেবেন। বন্ধুরা, একটু খেয়াল করুন। হ্যাঁ বন্ধুরা,
এভাবে ঠিক 10 বার করবেন। বন্ধুরা এই যে 5টি এক্সারসাইজ আপনাদের দেখালাম, এই 5টি এক্সারসাইজ যদি আপনারা কন্টিনিউ একটি মাস চালিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের যে কথা বলার জড়তা আছে, অর্থাৎ আপনারা যে তোতলিয়ে কথা বলেন, কথা বলতে সমস্যা হয় বা কারো কণ্ঠনালীতে যদি জড়তা থাকে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা সর্বশেষ আপনাদের একটা কথা বলি, একটা প্রাণায়াম আছে যেটাকে বলা হয় উদ্গীত প্রাণায়াম বা ওমের ধ্যান। এই প্রাণায়ামটি আমার চ্যানেলে দেওয়া আছে বা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা এই প্রাণায়ামটি প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট করার চেষ্টা করুন। দেখুন আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পুরোপুরি দূর হয়ে যাবে। বন্ধুরা নানা রকম টোটকা, তন্ত্রমন্ত্রের টোটকা এবং ভেষজ জাতীয় যে টোটকাগুলো আছে সেগুলো মনের বাড়ি দেহের কথা নামে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।